হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য পাঙ্গাস মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পাঙ্গাস মাছের ঝাল কার কার প্রিয় বলো তো? আমার তো খুব ছোটবেলায় প্রিয় ছিল, কিন্তু কেন জানো? কারণ এই মাছের কাটা হয় না, খুবই একটা অল্প একটা বড় কাটা হয়, যেটা গলায় বাঁধার কোনো চান্স থাকে না। ওই জন্য কিন্তু আমার খুব প্রিয় ছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার অপ্রিয়ও হয়ে গেছে। তার কারণ এই মাছের একটা গন্ধ বার হয়, সেই গন্ধটাই কিন্তু আমার প্রচন্ড শরীর খারাপ হয়। তাই আজকে রান্নাটা করার আগে মা আমাকে প্রসেসটা শিখিয়ে দিল যে এভাবে এভাবে করবি, তাহলে এই মাছটা খেতেও খুব ভালো হবে আর আমার শরীর খারাপও হবে না। যেহেতু কোনো গন্ধই বার হবে না, সুস্বাদু কিন্তু একটা সুগন্ধ বার হবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে তোমরা করেই দেখো একদিন। মাছটাকে বাজার থেকে কেটে এনেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। দিয়ে এবারে তেল দিয়েছি সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবারে মাছগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু ফ্রাই করতে প্রচণ্ড ভয় লাগে, কারণ জানো কেন? প্রচণ্ড কিন্তু তেল ছিটকায় গায়ে। ওই কারণে ভয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তেলটা গায়ে না পড়ে। এবারে মাছগুলোকে একে একে এপিট ওপিট করে ফ্রাই করে নেওয়ার পালা। দেখো কত সুন্দর ভালো করে কিন্তু আমি মাছগুলোকে ফ্রাই করে তুলে নিচ্ছি এবারে একটা পাত্রে। দেখো মাছটা কিন্তু আমি খুব ভালো করে কিন্তু এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিয়েছি। চলো এবারে মাছটাকে একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গেছে, এবারে মশলা তৈরি করে নিই। মশলার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিচ্ছি রসুন, দিচ্ছি আদা। এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা তো করা হয়ে গেছে, এবারে মাছ ফ্রাই করে নিয়েছিলাম, তার তেল অবশিষ্ট ছিল, সেই তেলের মধ্যে দিচ্ছি পাঁচফোড়ন। অল টাইম মাছটা ফ্রাই করার পর যে তেলটা অবশিষ্ট থেকে যায়, সেই তেল দিয়ে কিন্তু যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। দিচ্ছি এবারে আমি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এবারে পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো মতো ফ্রাই করে নিয়েছি, এবারে যে পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দেবো পেস্টটাকে। দিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দেবো নুন, একটু সামান্য চিনিটা অ্যাড করে দিও। তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চাইলে একটু সামান্য লাল মির্চ ইউজ করতে পারো যদি ঝালটা পছন্দ করো। তারপরে দিচ্ছি এবারে ধনিয়া গুঁড়ো, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা তো কষানো হয়ে গেছে, এবারে মশলার মধ্যে অ্যাড করছি ফ্রাই করে রাখা মাছগুলোকে। মাছগুলো সব অ্যাড করে এবারে দিচ্ছে আমি এর মধ্যে জলটা কিন্তু একদমই পরিমাণ মতো দিও। যদি তোমরা একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে কিন্তু একটু অল্প পরিমাণে দিও। যেমন আমি বানাচ্ছি আজকে রেসিপিটা পাঙ্গাস মাছের ঝাল, আর দেখো কতটুকু আমি জল ইউজ করেছি। যদি তোমরা চাও যে না একটু ঝোল ঝোল টাইপের করবো, তাহলে জলটা একটু বেশি অ্যাড করতে পারো। এবারে একটু ফুটিয়ে নেওয়ার পালা, ব্যাস তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে পাঙ্গাস মাছের ঝাল। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবারে আমি ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিলাম, আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমার কিন্তু রেডি হয়ে গেছে পাঙ্গাস মাছের ঝাল। এবার একটু নাড়াচাড়া করে গরম মশলা অ্যাড করে নামিয়ে নেব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি বাড়িতে কখনো পাঙ্গাস মাছ নেওয়া হয় তাহলে বলবো পাঙ্গাস মাছের ঝাল কিন্তু একবার করে দেখতেই হবে তোমাদের, তাহলে বুঝতে পারবে এর স্বাদ কেমন। গরম ভাতের সাথে কিন্তু ব্যাপক লাগে, একবার খেয়ে দেখোই না তাহলেই বুঝতে পারবে। ছোট থেকে বড় সকলের প্রিয় হয়ে যাবে। আজকে এতটুকু, আসবো আবারও, টাটা।